অনেক কিছু স্টল আছে। এই হচ্ছে গঙ্গাসাগর। আমাকে যে রূপে চাইবে সেই রূপে পাবে। বাজে এখন ভোর 5:30 আর আমরা পৌঁছে গেছি, কাকদ্বীপে পৌঁছেছি। এখান থেকে আবার লঞ্চে করে যেতে হবে গঙ্গাসাগরকে। গতকাল রাত 8:30টার সময় বাস ছেড়েছিল দুর্গাপুর থেকে, প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টার মতন লাগে। পৌঁছে গেছি, এখন বাজে ভোর 5:30। চা খাবো, ওই দোকানে বসেছি। এই চাই পেলাম, জানি না কেমন হবে। কালি রুটি খাচ্ছে, পরোটা। তো স্নান করলাম, স্নান করে রেডি হলাম, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ওরা দিয়েছে ব্রেকফাস্ট, এখন দেখি ব্রেকফাস্টে কি আছে। এই যে একটা চিড়ে ভাজা, একটা ক্রিম বান, একটা গাঠিয়া, লাড্ডু, মিষ্টি আর মিনি ক্রিম বিস্কুট। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু। চলে এসেছি লঞ্চের ঘাটে, এবার লঞ্চ করে সোজা ওই পার যাব। তো লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি। আর সকাল 8টার থেকে এখানে ফেরিঘাটে লঞ্চ বলে। তো এই যে সব টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে সব টিকিট কাটার জন্য লাইন দিয়েছে। 8টার সময় লঞ্চটা স্টার্ট হবে ফেরি। তো ওই জন্য এখন টিকিটের লাইন, 8টা বাজলে তারপর লঞ্চে উঠতে হবে। এবার বোটে চাপার সময় হয়ে গেছে। অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ আমরা এলাম তারপরে বোটটা ছেড়ে দিল। তো এখন দুটো বোট চলে এসেছে। এবার চাপি, দেখি কতক্ষণ সময় লাগে। তো লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, এখন যাবো ওই পার। গঙ্গাসাগর কথাতে আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগর মা গঙ্গার কৃপা, অসীম কৃপা, রাধারানীর অসীম কৃপায় যে আসতে পেরেছি। কাল রাত থেকে জার্নি করে আজকে ভোরবেলায় এসে যা হোক এখন পৌঁছাতে পারলাম। আর ওয়েদার চূড়ান্ত, এক ফোঁটা রৌদ্রের ব্যাপার নেই, সুন্দর আছে ওয়েদার। মেঘলা করে আছে, ভ্যাপসা গরম আছে ঠিক, কিন্তু মেঘলা করে আছে। রোদটা বেরোলে বেশি কষ্ট হতো, তো সেই কষ্টটা ভগবান দেয়নি আমাদেরকে। তো কি অপূর্ব লাগছে দেখতে চারিদিক। তো যাই, এবার সবাই মিলে স্নানের ব্যবস্থা কোথায় হয় সেটা দেখি। আর এই হচ্ছে আমার মামু। ব্যবসা গরমে এখন ওরা ডাব কিনে খাচ্ছে, আমি আমার ঠান্ডা অন্য কিছু খেয়ে নেবো। ডাব খেয়ে আর কোনো ইচ্ছা নাই। এই যে আসলে এত ব্যবসা গরম, এত ঘাম হচ্ছে, ডিহাইড্রেশনের ব্যাপার হয়ে যায় না। এখন বাজে সকাল 10টা আর চলে এসেছি গঙ্গাসাগর। না এখান থেকে সুন্দর, এই একটা ছোট লেক, সুন্দর, খুব ভালো লাগছে। নারকেল গাছ দিয়ে পুরোটা ভরাট করা। তো এখনো এখান থেকে পায়ে হেঁটে বা টোটোতে হয়তো যাওয়া হবে গঙ্গাসাগরের মেন যেখানটায় স্নান করা হয় সেখানটায়। তো এখনো মিনিট 10-15 লাগবে। লঞ্চে করে কচুবেড়িয়া এলাম, কচুবেড়িয়া থেকে এখানে গঙ্গাসাগরে আসতে মোটামুটি 45 মিনিট বাসে সময় নিল। আর লঞ্চে তো নিয়েছিল প্রায় 45 মিনিটের মতন। মোটামুটি ওই পার থেকে, কাকদ্বীপ থেকে এই পারে অপার গঙ্গাসাগর আসতে প্রায় 2 ঘন্টা মোটামুটি সময় লাগে। তো চলে এসছি গঙ্গাসাগর, এই টোটোতে করে এলাম। ওখানে বাস স্ট্যান্ড থেকে টোটো করে, ওই রিজার্ভ বাসগুলো অত দূর পর্যন্তই দাঁড়ায়, তারপর আর আসতে দেয় না।
আর এখানে অনেক কিছু স্টল আছে, অনেক কিছু। তো আপাতত আগে স্নান করে আসি। খুব সুন্দর এখানে রাস্তাঘাট, সুন্দর লাগছে। ফাইনালি চলে এসেছি, এবার যাই স্নান করার ব্যবস্থা করি। দেখে অপূর্ব লাগছে, এক তো রৌদ্রের কোনো ব্যাপার নেই, একদম মেঘলা ওয়েদার, আর সমুদ্রের ধারে এত সুন্দর হাওয়া, অপূর্ব অপূর্ব। সেই লাস্ট পুরী কবে গিয়েছি সালটা মনে পড়ছে না, তো তারপর এই সাগর দর্শন হচ্ছে, অপূর্ব লাগছে। এই যে তো বাজে বেলা 10:30, তো টিফিন যেগুলো দিয়েছিল এখান থেকে সেগুলো তো খাওয়া হয়নি আমাদের, ওই জন্য আমরা মা মেয়ে দিদি সব আমরা খেতে বসছি। ক্রিম বান, সামনে সমুদ্র ঢেউ, আকাশে মেঘলা ওয়েদার, আর সমুদ্রের ঢেউগুলো দেখতে কি অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। সাথে ঠান্ডা বাতাসও দিচ্ছে, সাথে ব্রেকফাস্ট। যাচ্ছি স্নানে, এই যে মা দিদি আগে স্নান করবে, তারপর মা স্নান করবে, লাস্টে আমি করব। ওহ কি লাগছে। বেশি ভিড় নেই, এই হচ্ছে গঙ্গাসাগর। সবাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সে সেখান থেকে প্রণাম করে নিন। আজকে হচ্ছে দশহরা, গঙ্গা পুজোর দিন, খুব শুভ মুহূর্তের মধ্যে আসতে পেরেছি রাধারানীর কৃপায়। মা গঙ্গাসাগরকে প্রণাম করে জলে নেমে পড়েছি। দারুণ সুন্দর ঢেউগুলো আসছে, বহুদিন পর সমুদ্রে এলাম। এই যে তোমরা দুজন স্নান করো, তারপর আমি করব। জল এত নোনা, সমুদ্র নয় লে ভাই। আবার এলো। এবার স্নানের জন্য রেডি। এই যে আমার মা, এদিকে ছোটি ক্যামেরায়, আর এই আমি। দারুণ মজা লাগছে, দারুণ দারুণ। সমুদ্রে এলে নিজের ছেলেবেলাটা ফিরে পাওয়া যায়। তো যাক, খুব মজা করছিলাম। মা সমুদ্রে খেলছে বুলিদের সাথে। মা এখন সমুদ্রে খেলা করছে। এই যে তো মা ড্রেস ফ্রেস ছাড়ুক, তারপর আমি আর ছোট দিয়ে আবার নামবো। ভিডিও করছে, খুব মজা লাগলো, খুব খুব মজা। এতদিন পর সমুদ্রে স্নান করার আনন্দই আলাদা, নাকি রে? দারুণ দারুণ মজা, দারুণ। আবার যাবো আমরা দুজন, মোবাইলগুলো রাখতে যাচ্ছি ব্যাগে। মোবাইলগুলো মা পাহারা দেবে, আর আমরা দুজন ক্রীড়া খেলবো, জল খেলা খেলবো। আবার কবে সুযোগ হবে না হবে কোনো ঠিক নেই, ভগবান সুযোগ দিয়েছে, সৎ ব্যবহার করি। তো খুব 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 আনন্দ লাগলো। তো সুন্দর ডিজাইন, এগুলো ছোট্ট ছোট্ট কাঁকড়া আর বাচ্চা, এগুলোর ভিতরে ঢুকছে, আর ছোট্ট ছোট্ট সুন্দর নকশা করেছে। কিসে যাইছো গো? সরকার থেকে সব ফ্রি আছে, আমাকে যে রূপে চাইবে সেই রূপে পাবে। আচ্ছা, খুব সুন্দর লাগছে। বহুদিন পর দেখলাম
এই শিল্প তো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। কেন আবার 15 বছর থেকে আগে থেকে একই একই করে আছে। परिवार सुख शांति मंगल रखना शरीर का रोग शांति का दूर करना हे विष्णु भगवान निराश्वरी वैकुंठ धाम যাক, স্নান হয়ে গেল, ড্রেস পোশাক চেঞ্জ করে নিয়েছি। আর এখানে সবই ব্যবস্থা আছে, স্নান করে উঠে মিষ্টি জল মানে কলের জল ওরা এনে দিচ্ছে, তার পরিবর্তে টাকা লাগছে। সেই জল দিয়ে স্নান করলাম, স্নান করে তারপর ড্রেস চেঞ্জ করলাম। তারপর এখানে টেন্ট হাউসের মতন করা আছে, ছোট ছোট তাম্বু টাইপের, ওর ভিতরে আমরা ড্রেস সমস্ত কিছু ছাড়লাম। এখন এখানে সব ব্যাগ রেডি করছি, করে এবার কপিলমুনির আশ্রম যাব। তো চলে এসেছি কপিলমুনির আশ্রম। এখানে এই যে এখানে ডালা কাউন্টার, এখান থেকে পুজোর প্রসাদি কিনে এরপর যাব পুজো দিতে। আর এই তো অবস্থা, আমি কিছু নিয়ে আসিনি, এইভাবেই চলবে, আর কিছু করার নেই। দেখি এখান থেকে নিয়ে আগে পুজোটা দিই। এই হচ্ছে কপিলমুনি আশ্রম। যার যা ইচ্ছা মনোকামনা রেখে এই সমস্ত ধাগাগুলো বাঁধার নিয়ম আছে। আর এখানে মা ভগবতীও আছে সাক্ষাৎ, তার সিংহেও সবাই বাঁধছে, আমি সিংহে বাঁধিনি। তো যাক, 12:30 বাজে, আমাদের এখানে পুজো আর্চা সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার যাব বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের বাস অলরেডি রিজার্ভ করা আছে। ওখানে গিয়ে সব এক এক করে গিয়ে থামবো, তারপর ওখান থেকে আবার লঞ্চে করে ব্যাস। আর এই হচ্ছে পবিত্র কপিলমুনি সরোবর। এখানে একটা সুন্দর সরোবর আছে। এই হচ্ছে কপিলমুনি সরোবর। হ্যাঁ, শরবত হলে তো গ্লাস নিয়ে এসে খেতাম, সুন্দর লাগছে। তো এবার বাড়ি ফেরার পালা, লঞ্চে উঠে পড়েছি, এবার যাচ্ছি কাকদ্বীপ। তো দিনের বেলায় তো সাগরে স্নান হলো, গঙ্গাসাগর স্নান। তো রাত্রেবেলায় 10:30টায় বাস ছাড়বে, তার আগে এখন করছি টুকটাক মার্কেট। এখানে ছোট মার্কেট, তো মার্কেটটা দেখে ঘুরে ঘুরে দেখছি, যদি সেরকম চোখে কিছু পড়ে তাহলে কিনবো। তো মার্কেটে এই টুকটাক কেনাকাটা হলো, আমাদের সব বন্ধুদের জন্য টুকটাক কিনলাম। এখানে সেরকম তো কিছু নেই, ব্যাগই যা দেখতে পেলাম আর কি, করতে ভালো লাগে না। সারাদিন ব্যবসা গরমের পর যা হোক একটু এখন হাওয়া, তো ওই জন্য আমরা মার্কেটে এখন এখানে হাওয়া খাচ্ছি, সাথে দেখি চা টা যদি পাই মাটির ভাড়ে তাহলে এখন যাবো। হ্যাঁ, ট্রেনের ধারে সব সবারই হাতে এই যে ব্যাগের পোটলা, কারণ এখনকার দিনে কেউ মিষ্টি টিষ্টি সেইভাবে খায় না, তার থেকে ভালো এগুলো মানে অনেক দিন থাকবে, যতদিন থাকবে ততদিন মনে থাকবে যে ভাই গঙ্গাসাগর থেকে কেউ দিয়েছে, ওই জন্য ভালোভাবে মনে করানো স্মৃতি আমাদের। তো এখন বাজে সকাল ভোর 4টে, আর অলরেডি আমরা আছি শক্তিগড়ে, এই ল্যাংচা ঘর। এখান থেকে না ল্যাংচা নেবো না, নিচ্ছি সীতাভোগ মিহিদানা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে ঘন্টাখানেক ধরে মানে রয়েছি, এবার হয়তো বাস ছাড়বে, তো আমাদের নেওয়া হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যাব বাড়ি সোজা। তো খুব ভালো এই ট্রিপটা গেল, গঙ্গাসাগর দর্শন হলো, স্নান হলো, ঘোরাফেরা সবই হলো, আর খুব সুন্দর হলো। এই হলো আজকের ব্লগ সমাপ্ত, এখানে করছি, কারণ ব্লগটা এন্ডিং করা হয়নি, ওই জন্য ভোর 4:30 4টের সময় মনে হলো যে না ব্লগটা এন্ডিং করে দিই।